আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে সাপ্তাহিক জলসা ছাত্রদেরকে নিয়ে বৃহস্পতিবার বা দেশার নামাজ ছাত্রদেরকে নিয়ে জিকির এবং দোয়া করা হয়। জিকিরের আগে, মুনাজাতের আগে মির্জাগঞ্জি হুজুর সবাইকে নিয়ে বললেন, আমাদের প্রিয় ভাই হাদির জন্য যেন দোয়া করা হয়। আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থতা নসিব করেন। মোনাজাতে অনেক করে আল্লাহর কাছে দোয়া করা হলো। অনেক ছাত্র কান্নাকাটি করলো, চোখ থেকে সকলের পানি ঝরল। মোনাজাত শেষ হতে না হতেই, শেষ হওয়া মাত্রই সংবাদ আসলো হাদি শহীদ হয়ে গেছে। আল্লাহ, গতকাল রাত্রেও এনএস কামিল মাদ্রাসার যত কৃতি শিক্ষার্থী যারা ছিল, বড় বড় পদে যারা ছিল, তারা সবাই মিলে জমে একটা হাদির ব্যাপারে আলোচনা এবং দোয়ার আয়োজন ছিল। সেখানেও সবাই দোয়া করেছে হাদির জন্য। এবং এর আগেও যেই দিন হাদি অসুস্থ হয়েছে, সেই দিন আমার ছাত্র, উপরের জামাতের ছাত্র, আরও যারা আছে, প্রত্যেক তালায় তালায় ছাত্রদেরকে নিয়ে হাদির জন্য দোয়া করা হয়েছে। বাদ এশা, বাদ মাগরিব, দুরুদে নারিয়া সহ আরও দোয়া করা হয়েছে। মোট কথা, আল্লাহর কাছে যতভাবে চাওয়া যায়, আমাদের চেষ্টা ছিল আল্লাহ কোনোভাবে যেন হাদিকে ফিরিয়ে দেন। আসলে আল্লাহর ফয়সালা তো নির্ধারিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মানুষের মৃত্যুতে জাতীয়ভাবে সবার হৃদয় এভাবে ভাঙতে পারে, এর প্রমাণ হাদির ইন্তেকাল। এই প্রথমবার দেখে কাউকে মনে হইতেছে যার জন্য গোটা জাতি কাঁদতেছে। ভাইয়ের জীবনে কি ছিল, কোথায় কি ছিল, কর্মজীবন কেমন ছিল, ছাত্রজীবন কেমন ছিল, বয়স কত, অল্প বয়স, এর ভিতরে আর কত কানেক্টিভিটি ছিল মানুষের সাথে। যাই ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইকে মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম যেন দান করেন। খুব কষ্ট হয়, বাংলাদেশে আর কোনোদিন কোনো বিপ্লবী জন্মায় কিনা? এক বিপ্লবী কি যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, তারা কি আর বাংলাদেশে অন্য কোনো বিপ্লবীকে জন্মাতে দেবে? বা এই ভূমিতে কি আর জন্মাবে? অঙ্কুরেই যেই বীজকে পদদলিত করা হয়, অঙ্কুর অবস্থায় যেই বীজকে পায়ের তলে পিষে ফেলা